আসসালামু আলাইকুম। আজকে আমরা স্যাট অ্যাক্টের সেকশন 83 থেকে 85 পর্যন্ত ডিসকাস করব। According to section 83 of the State Acquisition and Tenancy Act 1950, একজন রায়ত বা কৃষি জমির মালিক তার অধিকারে থাকা কৃষি জমি যে কোনোভাবে যে কোনো ম্যানারে সে যেভাবে পছন্দ করে এটা এক্সারসাইজ করতে পারে বা এটা দখলে রাখতে পারে বা ইউজ করতে পারে। তবে অ্যাকর্ডিং টু সেকশন 85 অফ দিস অ্যাক্ট, যদি এই রায়ত এমন কোনো কাজ করে বা এমন কোনোভাবে এই এগ্রিকালচারাল ল্যান্ড এক্সারসাইজ করে যার মাধ্যমে এই আইনের প্রভিশন ভায়োলেট হয়, এরকম ক্ষেত্রে তাকে এই এগ্রিকালচারাল ল্যান্ড থেকে উচ্ছেদ করা হবে বাই দ্য ডিগ্রি অফ এ সিভিল কোড। ওকে, এরপরে সেকশন 84 বলা হচ্ছে যে যদি কোনো রায়ত কৃষি জমির মালিক মারা যায় তাহলে তার যে কৃষি জমি রয়েছে এটা অন্যান্য প্রপার্টির ন্যায় তার পার্সোনাল লয়ের উত্তরাধিকার আইন অনুযায়ী তার উত্তরাধিকারীদের নিকট ভাগ হয়ে যাবে। আর যদি সে কোনো ধরনের উত্তরাধিকার ছাড়াই মারা যায় তাহলে এটা তার পার্সোনাল লতে যদি এই সম্পত্তিগুলো রাষ্ট্রের অনুকূলে যাওয়ার বিধান থাকে তাহলে উত্তরাধিকারীহীন মারা গেলে তার জমিগুলো রাষ্ট্রের অনুকূলে চলে যাবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।